অসভ্যের দল লুচ্চা ফেটটা লাগছে দেখো, একটা বালিশ বিলে 2.5 লাখ কিতা দিয়া বানাইছে কি বালিশ। ছাগল কিনলে লাইতে 12 লাখ টাকা দিয়া হগিন্নের ভূতের নাম বিয়া খা, হগিন্নের ভূত তুই ছাগল কিনস 12 লাখ টাকা দিয়া, তোর বাহের কি কামাই রে তো, ঠিক কিনা কম জিগেন্না নাই তো, জিগেন্না নাই তারা ভাত খাইতি ভাত খাই সত্তা 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনো 70 লাখ টাকার কুরবানি দেশ। বাংলাদেশের মানুষ ভাত খাইতো ভাত পায় না, তোরা গিয়ে শখ করো ছাগল কিনো 12 লাখ টাকা দিয়ে। আরে 12 লাখ টাকা একখানো করে রাখলে ছাগলটা তো ওজন বেশি হইব, ঠিক নি রে? রঙের ঘোড়া দৌড়াও, ইসলাম নাই না হইলে তোমরা উদাম কইরা সিহুন জিঙ্গা দিয়া ফটফাট ফটফাট করে কি ইচ্ছা হইল। তোমরা এমন জায়গা ফিটা দেওয়া হইল যেন কেউ ওরে দেহাইতো না পারে, জায়গার নাম জানি কইতাম। অসভ্যের দল লুচ্চা ফেটটা লাগছে দেখো, একটা বালিশ বিলে 2.5 লাখ কিতা দিয়া বানাইছে কি বালিশ। এটার ভিতরে মাথা রাখলে তো ঘুমে অনেক কথা না চিন্তা। নবীর আদর্শ তোমার ভিতরে নাই, ফরজের আমল তোমার ভিতরে নাই। তুমি যদি আকাশ দিয়ে উড়ে যাও, পানি দিয়ে হেঁটে যাও, তুমি আটতে থাকো উঠতে থাকো, আমি তোমার হক মনে করি না, ঠিক কিনা কম? তুমি উঠতে থাকো, তুমি উঠতে থাকো, আমার এতে কোনো কিচ্ছু নাই। পানির উপর দিয়ে আড়ো, এত আমার কিচ্ছু নাই। যখন দেখবো তোমার ভিতরে ফরজ আছে, তোমার ভিতরে যখন দেখবো সুন্নত আছে, তোমার ভিতরে যখন দেখবো নফল আছে, তোমার ভিতরে যখন দেখবো মুস্তাহাব আছে, তখন বুঝবো আমি তুমি খাঁটি মানুষ, ঠিক কিনা কম? তুমি ফরজ মানো না, তুমি বেড়া বেড়ি একখানো বইয়া থাকো। হ্যাঁ, বেড়া বেড়ির লোকে 14 জন বেরিয়ে ছাড়া, 14 জন বেড়ায় ছাড়া একজনের লোকে আরেকজন দেখা দেওয়া হালাল না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? তো ফির শব্দ পড়ে না, তুমি আগে মুসলমান হয়ে গেল না? ফির শব্দ হলো পড়ে, তুমি আগে মুসলমান হয়ে গেল। ভাইও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, দৌড় দিয়েন না, যে ফেল দেখেন দৌড় দিয়েন না, বিবেকটারে খাড়াইয়া যে এবারে না বলে ফিসা। আর যদি 3 দিন ধরে আমরা গ্রামও এবারে একবেলা মসজিদে নামাজ পড়তে কি আর ফিসা না কম? একটা বেলা তোমার 3 দিন বিলে আপনার গ্রামও এবারে ঘুরে এই করতে হে করো যায়, হে করতে হে করো যায়, খাইতে আছে ইচ্ছা মতো, তুমি ফিসা। আহা, কথা তো আরেকটা মনে পড়ছে রে, আর যে খালি কথা মনে পড়তে আছে রে, কইয়ালে যাবে কষ্ট হইতে আছে, ওয়াজ কি উপরে করতে আছে, আর যে লইয়া শুনবো ওখান দিয়ে জোসে কন যেত নাই, যাতে দৌড়া বইও। ওই যে গেছে তোমরা এখানে বইয়া বইয়া ফটো ফটো করে কিনতে না, ওয়াজ আইনে যখন লাগাইতাম টের পাইবা দুনিয়াটা কি জিনিস। আওয়াজ করো না, কথা কইও না, হ্যাঁ আমিন ক জোরে ক। আহা, আমরা কেমন নাদান হয়ে গেছি দিন দিন, কেমনে নাদান হয়েছি দেখেন। মানুষজন আলে মোলাবারে কত সম্মান করে, কত মর্যাদা দেয়। ওহনো বেরিতে লাউয়ের দানাটা লাগানোর সময় নিয়ত করে যে লাউডা ধরলে আমরা ইমাম সাহেব হুজুরে দেন, হুজুরা লাউডা খাইব। ওহনো ফুতে বিদের যাওয়ানোর সময় মসজিদের কান্দাত খেরিয়া দোয়া করে দিয়া যায়। তো মায়ে কয় ফুট নিয়ত কর, যদি ইনশাল্লাহ এবার দিয়া সৌদি আরব আইতি খরচ মসজিদ আমরা ইমাম সাহেব বড় ভালো দিকে সুন্দর একটা কম্বল আনবি ডাবল লেয়ার, যেন শীতের ভিতরে গান ফিরতেছে যে এইরকম চাই জান। ফুতে নিয়ত করতেছে, ইমাম সাহেব হুজুরেরকে দোয়া টোয়া লইয়া ফুতে যাইতে আছে, মসজিদের চাইছে কইতেছে ফাঁসটা যায় নামাজ আনা। কত মানুষ ওহনো সম্মান করে ইসলামে, ওহনো মানুষ কত মর্যাদার চোখে দেখে, আলে বলা মানে কত সম্মান মানুষ করে। আর আমরা যাইতে আছি কোন জায়গা, আমরা কোন জায়গায় যাইতে আছি? আমরা একজন আরেকজনের মানুষে মনে করি না। ওই যে একবেলা বিয়া চাইতে গেছে গ্রামও, আপনারা গ্রামও মনে করেন পুরান আত্মীয়, এবার আর ফলার লাগিয়া বিয়া আইছে, আপনারা গ্রামতে বিয়া গেছে, তো এবার চাইতে হইয়াছে রা পুরান যে আত্মীয়, হ্যাঁ বেড়ারে জিগাইছে, ও ওই যে বাজারের উত্তর দিয়েছে বাড়ি, এই ব্যক্তি তো আমার ভাইয়ার লাগে ফলার লাগিয়া বিয়া গেছে, তারা মানুষ কি রহ? তো পুরান আত্মীয় আইস দিয়া কইতে আছে, তারও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ করি। মানে বুঝা গেছে আর কি, নাউজুবিল্লাহ কইতেন না? অত যেই কথাটা কইতাম বুঝতাম, গাছের লাউডা, হ্যাঁ কত যত্ন করিয়া বেরিয়েছে দানাটা, প্রথম লাউডা হুজুরের,
কইয়া সেটা জাতা দিয়া লাউয়ের দানাটা লাগায়। এই টাহি মাছটা পাইছে, এবিডি যত্ন করে রাইকা দিছে, লাউডা দিয়া টাহি মাছটা দিয়া রাইন্দা বাপা ফিডা দিয়া আমরা ফিরসা হুজুরে দাওয়াত দিয়া, ইমাম সাহেব হুজুরে দাওয়াত দিয়া, মাদ্রাসার মুহতামিম হুজুরে দাওয়াত দিয়া, এই প্রিন্সিপাল হুজুরে মুয়াজ্জিন সাহেবের পেরে লইয়া ইয়া তারা খাইব ফিডাটা। মা কতবার ফলা মেনে লাউডা ফেঁচে গেছে, একটা মা লাউডা দিয়া ডুইবিটা দিয়া সাইয়ালাপ নাই হুজুরের, সাইয়ালাপ হইতো না, এটা হুজুরের লেখে রাখছি। ফলায় আইতের সময় মা বাপের ফোন দিয়া কইছে, আব্বা আমি তো 10 কি টানতাম, পুত্রে আমার লেগে কিছু লাগতো না রে। ইমাম সাহেব হুজুরে হুজুরের ভিতরে ঘুমায়, আমরা দরজাটা জানালাটা এখনো লাগাইতাম পারছি না, শীতে হুজুরে কাফে, হুজুরের লেগে একটা কম্বল আনিস। এত মর্যাদা, আলে মোলামারে সম্মান করে মানুষ, এত মর্যাদা দেয়। আর আমরা গিয়ে নিজেরা ওই লাউডা, গাছের লাউডা, ফইলা লাউডা হুজুরের, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ভূতের টেহারা, ফাড়াইনা কম্বলটা, জায়নামাজটা সব ফইলা চাকরির ফইলা বেতনটা সব নিয়ত করছে হুজুরে দিব। আর আমরা হুজুররা গিয়া ইসলামের উপরে আঘাতাইয়ে, আল্লাহর দিনের উপরে আঘাতাইয়ে, আলেম ওলামারে জেলখানাত লইয়া যাইয়া। এই দেশের ভিতরে ইসলাম লইয়া কত কথা হয়, একজন হক্কানি পীর মাশায়েখ একটা লুকন কয়টা আলেম আছে যে বলে ও এটা কি শুরু করছো তোমরা, না ময়দানও, না মুরিদের সামনে, না মসজিদের মিম্বারও, একটা কথা মুখে দিয়া ব্যর্থ না। ঠিক তুমি তো গাছের লাউডা খাওয়ানোর বেলা ফইলা না, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ভূতের টেহাটা সব যেহেতু তুমি ফইলা খাও, আমার কত তুমি খাও, আমার কোনো আপত্তি নাই। তবে মনে রাখবো, সব যেহেতু প্রথম খাও, ইসলামের ভিতরে আঘাত আসলে সবার আগে তোমার পিঠ কেটে দিতে হবে। ঠিক কিনা? এই যে ফির সাহেব, বেল আছে, কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, কি এর এমপি, কি এর মন্ত্রী, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের পেশকার, কিসের স্বর্ণকার, কিসের দফাদার, কিসের চৌকিদার, কারো কোনো দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা। ঠিক কিনা? আম্মা জানা আয়েশা সকলরা খাইছে, নয় বিবিরে এবিডি বুদ্ধি করে কথা কইতে আছে, আর হেতারারে কথায় ধরতে আছে। আমরা বাসন খেলা দরকার আছে না? আমরা কি হানুকের মধ্যে বইয়ে বইয়ে সারা জীবন খাই? একটা মেহমান এলে একটা কাছের বাসন দিতাম পারি না, কিছু না। এটা নবী যে আয়ুক না বড় সকলে মিলে বাড়িতে দুই ফেলায় আল্লাহ যা করে। এটা স্বামী স্ত্রীর ব্যাপার, এটা কিন্তু নবী উম্মতের ব্যাপার না, এটা আবার বুঝন লাগবে। তাদের স্বামী স্ত্রী তো মহব্বতের সম্পর্ক চলতে আছে। আম্মা জানা আয়েশা সকলে বুঝে টুঝে রেডি করছে, কেডাই কি তা চাইবো। নবীজি মাত্র ঢুকছে, সারি করতে বেড়তে বইয়া লাগছে নয়জন। নবী কমুকে আমি হুতনের সময় তোমরা বেড়তে বইছি, কথা আছে না? আপনি খালি হুইতে থাকলে সব আরও কথা আছে, সংসার ধর্ম কাটাকাটি গীতা করতে আছে, কোনো খবর আছে আপনার? কয় কিতাই না, কয় আম্মা জানা আয়েশা, কয় আম্মা জানা আয়েশার দিকে নবী কয় আমরা ওই সাডের মধ্যে আপনি হুইতে দিচ্ছেন, সেদিন দেখতে আমার খারাপ লাগছে, আমরা একটা তুষক লাগছে। নবী কয় তোমার তুষক লাগবে, তোমার কিতা? কয় আমরা কোনো বাসন ফেলা নাই। তোমরা কিতা? 3 দিন ধরে আগুন চলে না, দুগলা ভুট্টা মুট্টা গমটা মরলে দুগলা সরাইয়া খাইতাম। তোমার কি? কারণ একটা চাদর লাগে, আপনি একটা বালিশ, এটার দাম হইলে আমার জায়গা থাকে না, আমি হইলে আপনার জায়গা থাকে না, 2টা বালিশ লাগে না হিসাবে? সব আলাপ সালাপ চলতেছে, কেউ কয় বাসন লাগবো, কেউ কয় ফেলা লাগবো, কেউ কয় ডুবানি লাগবো, কেউ কয় সার্ভিস লাগবো, কেউ কয় তুষক লাগবো, কেউ কয় চাদর লাগবো, কেউ কয় ডেকবিক্সি লাগবো, কেউ কয় বালিশ লাগবো। এমনি যখন সবাই কইতে আছে, নবীজি আবার বুঝছে ষড়যন্ত্র, তারা মিল্লা লাইছে রে, মিল্লা লাইছে। নবীজি চিন্তা করতেছে কিটা করতাম হন। নবীজি কয় ওই তোমরা আমি কইছি না আমার ঘরটার মধ্যে সুখ পাইবা, সম্পদ পাইতা না। সব ভালো লাগে না কে রে? কইয়া আমি বিয়া করছি না, আমি কেউ লুক দেখাইয়া বিয়া করছি। তোমরা সকলে তো কইছি আমার ঘরের ভিতরে সুখ পাইবা, সম্পদ পাইতা না, 3 বেলা না খাইয়া থাকবা, কিন্তু আমার দিকে চাইলে খানার কথা বুঝলা লাইবা। সব ভালো লাগে না কে রে? কইসলাম নাই রে, কইছেন তো, কত কইলে কইছেন, দিলে কোনো অসুবিধা আছে? কইলে কইছেন আমরা তো এটা হুন্ডি আইছি, আপনারা আমরা খবর পাইছি না, এই জিব্রাইল আইয়া সেটা উহুদের পাহাড় স্বর্ণ বানাইতে কইছে, আপনি না করছেন কীর্তেন, আপনি রাজি হইলে তো কারবারটা করতেছে কেন? আপনি না করেন কীর্তেন, এটা হ্যাঁ আমরা দোকান নাই জিনিসপত্র। সুবহানাল্লাহ কানা তো নবীজি চিন্তা করতে আছে, যেমনি বেড দিয়া ধর সাজা কি তার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারারে সাহায্য করে নাকি করে না? আল্লাহর পথে তুমি চলতে চাও,
তোমার আল্লাহ লাইন করে দিব। পরীক্ষা 11টার সময় 10:30 বাজে গেছে গা, একটা অটো নাই, সিএনজি নাই, তার শরীরটা ঘাম দিয়া লাইছে, উফরের ফেলছে আল্লাহ কই একটা ডাক দিছে। এমন টাইমে ডাক দিয়া দেয় ফিসি দিয়ে হুন্ডার আওয়াজ শোনা যায়। হুন্ডাওয়ালা আয়া কয় কি তো আপনি দি গামতে আছেন তার ফেরেশানি নাকি? কয় ভাই কুমিল্লা শহর পরীক্ষা, আমি দি হনো বড়ুরা, তাই না 7 ঘন্টা কিতা করতাম। কয় টেনশন করেন না, হুন্ডা তুলেন। এবার শু করে টান দিয়া লইয়া গেছে গা, 5 মিনিট হনো পরীক্ষার বাহির হইছে। এটি করে গেল কথা কোনো করে গেলা। নবীজি সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও। আরে হগল দাদা উদনি আস্তাজিব লাকুম, আর নবী হলেন মুস্তাজিবুদ দাওয়া, তিনি দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই, ঠিক কিনা? তো নবীজি ডাক দেখ আল্লাহ তারা যে আমার বের দিয়া ধরলো, আমি কি দুনিয়ার নবী? আমার কি দিন দুনিয়ার খবর আছে? তারা দি বাসন ফেলা চায়, ডুবানি জানি চায়, তারা দি তুষক চায়, বালিশ চায়, কিতা করতাম? এর ভিতরে দিয়া যখন খালি নবীজি খালি আল্লাহরের ডাকটা দিছে, এর ভিতরে দিয়া নবীর ঘরের পিছিয়ে দিয়ে আইয়া সেটা একবার আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ কেন দেন? নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কই ইয়া রাসূলুল্লাহ আইতামনি, বেডি তো গলা হইনা বুঝালাইছে উমরে। কারাইডা ওমরে যখন খালি আসসালামু আলাইকুম কইছে, বেডি দুটো দৌড় দিয়ে নবীর হালাই দিয়ে দেখাইতেছে। একজন আর আম্মারা বইয়া দিছে না। নবীজি এই উমরে ঢুকা দেহে বেডিতে পিছিয়ে দেখা যায় দৌড় দিছে, দবদবানি আওয়াজ করে শোনা যায়। নবীজি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ এদিকে একটা দৌড় দিল কেন? কই তোমার আম্মারা, তোমার আম্মারা তো দৌড় দিছে। কই কি আপনারা কি যায় সকলে একখান হয়েছে কি রে? আরে তুমি নাই যা তো বিপদ আসছি। কই কি তো হয়েছে? কই তোমার আওয়াজ শুনলে তো দৌড় দিছে। তো নবীজি ডাক দিয়া কই আম্মা, ও আম্মারা ডরাইবেন নবী রে, না ডরাই আমারও ডরান গীতা। যেই নবীর সকলে ডরায় সেই নবীর আপনারা ডরান না, সংসার করেন দেখা আমারে ডরান গীতা। নবীজি মুচকি হাসি দিয়া কই উমর তোমার এগুলো বেরিয়েতে ডরায়, শয়তান বেড়াই ডরায় না। শয়তানেও তো দেখে যখন উমর আইতে আছে, শয়তানে হুদা দৌড় দিয়া লাইছে, হুদা দৌড় দিছে, যাইতে আবার ডাক দিয়া কইয়া যায় আইয়ে রে, হেডার নাম উমর। হে উমরের সামনে কথা মনে আছে নিও, হে উমরের সামনে যুবক বেড়ায় এ তোর বাড়ি ঘুরলে আলগি দিয়া লাইছে। উমরে কয় তেল পানি সমান মনে করছে, চেতনও তো যায় না, কিতা কয় কথাটা তো শুনন লাগে। উমর চুপ মেরে দাঁড়িয়ে গেলেন, আর খুতবা পড়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসামির মতো মাথা নিচু করে উমর দাঁড়িয়ে আছেন, খুতবা পড়ে না, সবাই তাকিয়ে আছে। এত বড় কলজা কার, ফোলারা কেড়া, কেড়ারে এমনি তরবারি খুললে উমরে ধমকটা দিল, ফোলারা কেড়ারে। মেম্বার সাহেব কয় কি কেড়ারে? কেড়ারে জিজ্ঞেস কথা আছে। আল্লাহ তোমার ডাক দেওয়া ধমক দেওয়ার দরকার নাই, তাকে কথা বলতে দাও, কি কথা সে বলতে চায়। যুবক এবার ডাক দেয়া কয় গভীর মনোযোগ, শিকন কথা মন দিয়া শুনতে হবে। যুবক এবার ডাক দেয়া কয় ও আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার প্রতি কোনো অন্যায় কথা না। কয়েকদিন আগে রাষ্ট্রীয় তহবিল থেকে আমরা পাঞ্জাবির কাপড় দিছেন, সবাই আমরা এক টুকরা করে পাঞ্জাবির কাপড় পাইছি। সেই টুকরা কাপড় দিয়ে আমরা অনেকে পাঞ্জাবি বানাই আনছি। আপনার কাপড়টাও তো সেই কাপড়ে কয় কয় আমরার পাঞ্জাবি দিয়ে আডুন নিচে নামলো না, আপনার না পাঞ্জাবি দিয়ে নেসপেশাক হয়ে গেছে, একবারে নালা পর্যন্ত নাইমা গেছে গা। নিশ্চয়ই আপনি কাপড় ক্ষমতা দেখাইয়া বেশি নিছে। আপনি কি যেমন তেমন মনে করছেন নবীজি নাই, আবু বকর নাই, আপনার মনটা যা ধরে তা করবেন। সকলে যে সমান সমান পাঞ্জাবির টুকরা পাইলা, আমরা টিদি পাঞ্জাবি আডুন নিচে নামেন, আপনারটা দিয়ে আডুন নিচে নাইমা নালা পর্যন্ত আইয়া পড়ছে। অবশ্যই কাপড় বেশি নিছেন, ক্ষমতা দেখান তো আপনি। ক্ষমতা দেখাইয়া কর্মচারীর ধমক দিয়ে 1 গজ কাপড় বাড়াই না নিলে পাঞ্জাবি লম্বা হইল কিন্তু। অবশ্যই আপনি কাপড় বেশি নিছেন। যতক্ষণ পর্যন্ত পাঞ্জাবি লম্বা হইল কেন এটার জবাব না দেবেন, মদিনার মুসলমান কেউ খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন না? পারবেন নি? বাংলাদেশে কোনো মন্ত্রীর সামনে খেরুই এই কথা জিগাইতেন ফাটা? কেউ নির্বাচনের আগে বাতাস আইলে গাছ ধরে খেরুই থাকে, বাতাসে লইয়া ওখান দিয়ে ফুলতে ফুলতে পুরো গ্রাম ঢাকাইতে খাওয়ান যে বুখার পার কি বিড়ার ভিতরে কুত্তা ঘুমায়। ফাঁস করণের পরে বড় মালয়েশিয়া বাড়ি করে, ঠিক কিনা কয়টি বেতন পাও তুমি বেঞ্জির? তুমি যা মনটায় ধরে তা করো, কানিয়ে কানিয়ে খেত কিনা তুমি থুবাই লাইছো বউয়ের নামে, জিয়ার নামে, নিজের নামে, হরির নামে। রে কারবার কি জিগান যায় না রে ভাই, এটার নাম বাংলাদেশ।
কিন্তু ইসলাম যদি আইতো তোমার মতো এই মেরমিরা বেড়াটা রিক্সাওয়ালারা বেড়াইয়া তুমি জিগাই লাইতা পারলা হইল আপনি রিক্সা দিয়া দিয়ে আগে চলতেন হন গাড়ি ফাইলেন মেম্বার সাহেব কারবার কি কারবার কয়টা বেতন পাইছে তো ব্যাংকি রে আরে আমরা এক রাইতে যে আল্লাহ যে হাতিয়াটা দেয় তোরা তো মাসে না ওই 2-3 টেহারা মিলাইয়া পাইছো তার দূরে দূরে কয়টা বাস কয়টা কামাই করস আজকে দেশে বিদেশে ছাগল কিনলে লাইতে 12 লাখ টাকা দিয়া হগিন্নের ভূতের নাম বিয়া খা হগিন্নের ভূত তুই ছাগল কিনস 12 লাখ টাকা দিয়া তোর বাহের কি কামাই রে তো ঠিক কিনা কম জিগেন না নাই জিগেন না নাই তারা ভাত খাইতে ভাত খাই সত্তা 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনো 70 লাখ টাকার কুরবানি দেশ বাংলাদেশের মানুষ ভাত খাইতে ভাত পায় না তোরা গিয়ে শখ করো ছাগল কিনোস 12 লাখ টাকা দিয়ে আরে 12 লাখ টাকা একখানো করে রাখলে ছাগলটা তুলজন বেশি হইব ঠিক নি রে রঙের ঘোড়া দৌড়াও ইসলাম নাই না হইলে তোমরা উদাম কইরা সিহুন জিঙ্গা দিয়া ফটফাট ফটফাট করে কি ইচ্ছা হইল তোমরা এমন জায়গা ছিটা দেওয়া হইল যেন কেউ ওরে দেহাইতো না পারে জায়গার নাম জানি কইতাম অসভ্যের দল লুটটা ফেটটা লাগছে জায়গা একটা বালিশ বিলে 2.5 লাখ কিতা দিয়া বানাইছে কি বালিশ এটার ভিতরে মাথা রাখলে তো ঘুমে অনেক কথা না চিন্তা আয়ো কুদ্দুর চিন্তা করে চললেন যেই কথাটা কইতে উমরে কথা মনে আছে নিও মেম্বার চেয়ারম্যান নাকি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট তোর বাড়ি খুললা লাইছে না বলা জিগাই লাইছে না পাঞ্জাবি লম্বা গেড়ে বেড়ায় ইসলাম এটার নাম ইসলাম ইসলাম তো আমরা কিছু বুঝিয়ে না আমরা ইসলাম নিয়ে তো গুতাগুতি করতে শেষ হয় না তাই ঠিক কিনা কও আমরা নিজেরা তো লাইক করেছি মোজাফা এম কম্বলা তরকারি কাটায় নুন দিব এটা ফিটে ফিটে লেগে গেছি 2 বেরিয়ে তো এই তরকারি আর খাওয়া হইব কম্বলা কুদ্দুর চিন্তা করে চললেন মনটা যা ধরে তা কইলেন না মজার একটা ইসলাম আছিল মজার একটা ইসলাম আছে ওমরে আসামির মতো মাথাটা নোয়াইয়া ফেলে দিয়েছে যুবকে ডাক দিয়া কয় জবাব দাও পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে নাইলে খুতবা শুনবো না উমর চুপ মেরে দাঁড়িয়ে আছে টপ 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 করে পানির ফোঁটা উমরের গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পাঞ্জাবিটা ভিজে গেছে পানি দিয়া কোনো কথা কয় না কেউ সব চুপ মেরে বসে আছে যেমন মনে হয় একটা মানুষ নাই উমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে উমর সেও মসজিদের ভিতরে আছে সে আস্তে করে দাঁড়াইছে বাবার কষ্ট দেখে আর সহ্য হয় না ফুতে খেরিয়া কাঁদতে আছে ভাই ও ভাই তোমরা যে আব্বারে জিজ্ঞেস পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে এটাকে আব্বাই কোন না কোনো আমি কইলেও সারবো কারণ জবাবের দরকার কেডাই কইছে সেটা দরকার নেই আমরা জবাব পাইলে খুশি আব্দুল্লাহ ইবনে উমর কয় ভাই তোমরা কি মনে করছো আমার আব্বাই কাপড় চুরি করছে কয় কিতা মনে করছে এটা দরকার নেই তো কথা কও পাঞ্জাবি লম্বা হয়েছে কেন কি মনে করছে এটা চিন্তার দরকার নাই সাফাই গাইও না বাপের নামে পারলে জবাব দাও নাইলে বৈশা থাকো উমরের জবাব উমর দেবে আব্দুল্লাহ ইবনে উমর কয় ভাই জবাব আমার কাছে আছে আমি জানি আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে আমার আব্বারে তোমরা চিনো না চুরি করুন না মানুষ আমার আব্বায় না চুরি করুন না মানুষ আমার আব্বায় না তোমরা তো আমার আব্বারে চিনছে না আমার ছোট ভাই বন্ডি একদিন আম্মার কাছে কান্দতে আছে সিন্নি খাইব আব্বাই যখন কাজ শেষ করে মসজিদে নববীতে ঘরও গেছে রুটি দিয়া ডাল দিয়া খাইতো বইছে আম্মায় লগে দিয়া কান্দে আর কয় এতান দিদি সিন্নি খাইতো চায় সুইটা দিদি সিন্নি খাইতো চায় আপনার কাছে কইতাম কইছে কয়তান দিদি ঘুমেতে তুলো এবার জি ফুতরে ডাক দিয়া তুলছে তুল্লা সেরে উমরে কয় তোমরা বলে সিন্নি খাইতা চাও কয় জি আব্বা কয় সিন্নি খাইবা কয় কোন দিন ছেলের আগ্রহ করে গেছে যখন উমরে কইছে সিন্নি খাইবা কয় কোন দিন উমর এবার মুস্কি হাসি দিয়া কয় মদিনার প্রতি ঘরে সিন্নি রান্না হবে যেই দিন
আমার আব্বা, হে আব্বা, নিজের জিফুত্রের সিন্নি পর্যন্ত খাওয়াইতে পারছে না, আর আমার আব্বায় পাঞ্জাবির কাপড় চুরি করবে, এটা কেমনে বিশ্বাস করলা তোমরা? আমরা কি কইছিনি তুমি বাড়াইয়া কও কি? পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে হেইডা কও। আবার উমর, আব্দুল্লাহ ইবনে উমরে কান্দে, উমরের ছেলে কান্দে, ভাই তোমরা সবাই যেমন এই দেশের নাগরিক, আমার আব্বাও তো নাগরিক, আমিও তো নাগরিক। আমার আব্বাই পাইছে এক টুকরা কাপড়, আমি পাইছি এক টুকরা কাপড়। বাইক গিয়া দেখলাম আবার আগের পাঞ্জাবিটা এখনো শক্ত আছে, নরম হইছে না। আমি আব্বারে ডাক দিয়া বললাম, আব্বা, ও আব্বা, আপনি যদি বুড়ো হইয়া জায়গাইতে আছেন, এই বছর আবহাওয়ার নমুনা ভালো না, মনে হয় আমার শীত পড়বো। আব্বা, আমার টুকরা কাপড়টা পাঞ্জাবি এবার বানাইতাম না, আমার আগের পাঞ্জাবিটা ভালো আছে। আপনি একটা কাম করেন, মুরব্বী মানুষ, দুটা কাপড় জোড়া লাগাই একটা লম্বা করে পাঞ্জাবি বানান, তাইলে শীতের ভিতরে আপনি আরাম পাইবেন। আমার পাঞ্জাবির টুকরা কাপড়টা আব্বারে দিছি, আব্বাই 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানাইছে। এই জন্য তোমাদের পাঞ্জাবির চাইতে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। সবাই কোনা আমিন। কথা তো আরেকটা মনে করছে, আর আইনা নাই কইয়া দিয়া যাই বাঁচলে না, আবার আমিন কনা দো জুড়ে কয় না আমিন। এই বাংলাদেশটা মুসলমানের দেশ, এই দেশটার ভিতরে 92% জন লোক মুসলমান। এই দেশটা এমনি এমনি হয় নাই। আপনার মাথার যে টুফি আইছে, ফিন্দনে যে লুঙ্গি আইছে, নামেরা গেছে মোহাম্মদ দেখছি, এমনি এমনি হইছে না। এটি হক্কানি পীর বাসায় কেরা, হক্কানি পীর বাসায় কেরা। তারা এখন হয়েছে শাহজালাল ইয়ামেনি, শাহপরান ইয়ামেনি রহমাতুল্লাহ আলাই, তারা আইয়া সাইরা। এরপরে গিয়া আপনার এই যে তিতুমির, তারপরে সৈয়দ আহমদ বারলভী রহমাতুল্লাহ আলাই, এই বড় বড় হক্কানি পীর বাসায় কেরা আলে বলা মারা আইয়া আমরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখাইছে। হরে রামের জায়গায় মোহাম্মদ, শ্রী লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে। পুরানা মুরব্বী যারা, তারা ফুরান দলিল লাড়া দিয়া চাইয়েন, মুসলমানের নামের আগে শ্রী মোহাম্মদ আব্দুর রহমান। এখনো ফুরান দলিল আমি নিজে দেখছি, নিজে আমরা বাড়ির ফুরান দলিল আমি লাড়া দিয়া দেখি, আমার দাদার নাম ছিল ফাদিল, ওনার নাম মোহাম্মদ আব্দুল ফাদিল, এটার মধ্যে লেখা রাখছে শ্রীযুক্ত মোহাম্মদ আব্দুল ফাদিল। কারবার কি এটি কেমনে গেছে, মোহাম্মদ কেমনে আইছে? এমনি এমনি আইসা না। এই বাংলাদেশটার ভিতরে বইয়া বইয়া যার মনে ধরে এমনি কথা কইব। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তে কোনো অটো চালায় না, রিক্সা চালায় না, তে কোনো ডেলি মজুর না, তে কোনো আলু তুলে না খেতে। শিক্ষিত মানুষ, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসেবে চান্স পাওয়া কঠিন, আর এই জায়গার ভিতরে প্রফেসর, এটা যেমন তেমন কথা না। এতে কি কথা কইয়া বইছে, খবরদার আপনারা রাহেন না। আমি যেহেতু রাখছি পাইছি খবরটা, এটা আপনারা জানাই দেওয়ার দরকার আছে। এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কইয়া বইছে, খুব খেয়াল করেন সিহন কথা, যেই সব মেয়ের পর্দা করে, বুরখা গাও দেয়, হেজাব পরে, নেকাব লাগায়, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। আপনারা কি মানেন? মানেন? ঢাকা ইউনিভার্সিটিতে তার কথার নমুনায় মনে হয় ঢাকা ইউনিভার্সিটিতে তার বাহের জানটা করে উন্নত হয়ে না, মনে হয় তো আমরা বাফের। এটা বেড়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কর্মচারী, কর্মকর্তা বেতন হয় আমাদের ট্যাক্সের টাকায়, মুসলমানের খাজনার টাকায় তাদের বেতন দেওয়া হয়। আর তুই কইতাছ মুসলমানের মাই এখন পর্দা করে দেখিয়া এখন ফরন যেত না। পর্দা করা কি নফল না ফরজ? নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, পর্দা করা তো আমার মাইয়ারে আমি পর্দায় রাখা, আমার বউরে পর্দায় রাখা, আমার বইনেরে আমার মারে পর্দায় রাখা যেমন ফরজ। আমি না রাখলে আমি দায়ুস, আমি আর পর্দা না করলে তো কোনো খবরে নাই, ফরজ তরক হয়ে যাবে। এই পর্দার ব্যাপারে 92% জন লোক, যেই দেশে মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে আলেম ওলামারা, যেই দেশে হরে রামের জায়গায় কলমা পড়া শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে ওলামায়ে কেরাম, তিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, মসজিদের মিনার থেকে একসাথে যখন আজানের ধ্বনি ভেসে উঠে, মানুষের কর্ণকুহরে আজানের শব্দ পৌঁছে যায়, আশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে আমরা ঘুমোতে যাই, আবার ফজরের আজান শুনে আমাদের ঘুম ভাঙে। এই দেশে 92% জন লোক মুসলমানের দেশে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে বসে বসে পর্দার বিরুদ্ধে কথা কও। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে
পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা বরুণার জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। ইসলামের শত্রুরা সবাই কোন আমিন। ঘুমাই গেলে হবে না, সজাগ থাকা লাগবে। আমি চমৎকৃত হয়েছি, আমি আনন্দিত হয়েছি। আমার ওলামাই কেরাম আত্তাকওয়া মানব কল্যাণ পরিষদ নাম দিয়েছেন। সুন্দর একটা নাম। এই তাকওয়া ছাড়া কোনো উপায় নেই। এখানে আমরা যারা আছি, দাঁড়াই রয়েছেন যারা, বৈশা রয়েছেন যারা, আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? কেউ আছেন যে আমি জান্নাতে যাব না? জান্নাতে যাইতে হলে সর্বোচ্চ আর সর্বনিম্ন যেই জিনিসটা লাগবে এটার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয় অন্তরে না নেওয়া ছাড়া আপনি জান্নাতে কি এর ভুইয়া, এই যে ফির সাহেব বেল আছে, কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, কি এর এমপি, কি এর মন্ত্রী, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের পেশকার, কিসের স্বর্ণকার, কিসের দফাদার, কিসের চকিদার, কারো কোনো দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ঠিক কিনা? এই সেই আল্লাহর ভয় তাকওয়া। শেষের দিকে চলে যাওয়া লাগবে। আবার যদি আসি কথা হবে ময়দানে, দেখা হবে কোনো এক মাহফিলে। মোশতাক ফয়েজি 33 বছর ধরে মাহফিল করে। ময়দানে কদম দিলে ওজন বুঝি মাহফিলের ওজন কত। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই তাকওয়া সংগঠন, এই সংগঠন শুধু আলেম থাকবে না, সব সময় মনে রাখবা এই আলেমদের সাথে তোমরাও একীভূত হয়ে যাবা। আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, সবাই মিলে তাকওয়া সংগঠন যখন যেই কাজে নামবে, তাদের যেন টাকার অভাব না হয়, সমর্থনের অভাব না হয়। তারা যে কোনো কাজ বাস্তবায়ন করার সময় এলাকার 7 গ্রামের মানুষ সবাইকে যেন পায়। আমরা রাজি আছি নাকি? আহা, তাকওয়া কি জিনিস রে, আজকে একটু শুই না। মুসলমান, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূল, ইসলামের প্রথম খলিফা। বাকি 3 জন হইল খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন তাদের উপাধি। আবু বকরের উপাধি হইল খলিফাতুর রাসূল। তিনি শুধু রাসূলের খলিফা, কারণ তিনি রাসূলের মনোনীত। বাকি উমর, উসমান, আলী ওনাদেরকে রাসূল মনোনীত করেন নাই, জনগণ মিলে বানিয়েছেন। এই জন্য ওনাদের উপাধি হইল আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। আর আবু বকরের উপাধি হইল খলিফাতুর রাসূল। বলেন সুবহানাল্লাহ। আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, এবার উমর হয়ে গেছেন খলিফা। ইসলামের নিয়ম, ওই যে আল্লাহর ভয় কারে কয়, তাকওয়া কারে কয়, এই ব্যাপারে একটা কথা বলেই শেষ করে দেব। ইসলামের নিয়ম হইল, যিনি রাষ্ট্রপতি হবেন তিনি জাতীয় মসজিদে শুক্রবারে জুমার খুতবা দিয়া সবাইকে জানিয়ে দেবেন দেশের অবস্থা। এখন উমর হইলেন রাষ্ট্রপতি, তিনি হইলেন খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। উমরের ব্যাপারে নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর নবী নাই রে, আমি এর শেষ নবী। উমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই আমার পরে নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন। এই উমর খুতবা দেবে, জুমার আজান হয়ে গেছে, শুক্রবারে আজান পড়ে গেছে। আটাটি কইলেন না হুজুররা, আপনার কথা কইতে আসি, আইতেন না জাগাত করিতে। আমিন কর, জুড়ে কর, আর জুড়ে। এখন খুতবা দেবে উমর, আজান পড়ে গেছে, লোকজন আইসা দুখুলুল মসজিদ, তাহিয়াতুল উযু, কাবলাল জুমা সব নামাজ পড়ে বসে রয়েছে। সূর্য হাইলা যেতেছে, উমরের খবর না। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা রে, এই আজকে কি নামাজ কাজ হয়ে যাবো নাকি? এই জনের লোক কথা কইতে আছে। এর ভিতরে মুরব্বীরা মিল্লা করে, ও বিপদ আপদ মানুষের আছে না, আর দৌড় দিয়ে কুদুর খবর লো দরকার না। এই করে তুই কুদুর দৌড় দিয়ে আয়। উমরের বাড়িতে গিয়ে চাইয়া আসেন, উমরে কিতা করে, এক ফলা উঠতে দিছে, দৌড়তে রোদি দিয়া ঘামতে তাই গিয়া দেখে উমর নিজের বাড়ির গাড়ার ভিতরে এমনি রোদের মধ্যে উবুত্তুইয়া বইয়া রয়েছে। কুদুর ফরে আর দিয়া কিতা জানি চা। যুবকে গিয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন। ওমর কয়, ওয়ালাইকুম আসসালাম। বাবা কি কয়, আপনি কি ভুলে গেছেন, আজকে তো জুমাবার,
সবাই আমরা অপেক্ষা করতেছি নামাজের জন্য। মসজিদে নববীতে সবাই অপেক্ষায় আছে, আপনি আসেন না, নামাজ তো হচ্ছে না। উমর মুস্কি হাসি দিয়া কয়, বাবা ওই পাঞ্জাবি যখন গায়ে দিতে গেছি গিয়ে দিয়ে একটু ময়লা হয়ে গেছে, তো ময়লা পাঞ্জাবিটা গাও দিয়ে শুক্রবারে কেমনে যাই, এর লেগে ধুইয়া দিসলাম, এই তো হুগাই গেছে গা, তুমি গিয়া কমে আইতিয়া। সুবহানাল্লাহ কয় না? তাইলে বোঝা গেল উমরের 15-20টা পাঞ্জাবি। কয়টা? কয়ডো? কি বুঝলেন ইসলাম কি জিনিস? এটা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, পাঞ্জাবি কয়টা? এটা লইও তো আরো কথা আছে, আইতে আছে। একটা হতে পারে সহ্য করতে পারতেছেন, একটা পাঞ্জাবি। সবাই অপেক্ষায় আছেন। ওমর তাড়াতাড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদের দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। সবাই মসজিদ থেকে বলল ওয়ালাইকুম আসসালাম। রাস্তা হয়ে গেল, মেম্বার পর্যন্ত ফাঁকা হয়ে গেল। তিনি মাথা নিচু করে হাঁটলেন, গিয়ে মেম্বারে উঠলেন। উঠে সবাইকে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। উমর ডাক দিয়া কয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি খুতবা দেবেন, এমন সময় একটা যুবক লাফ দিয়া দাঁড়াইছে। দাঁড়ায় কয়, ইয়া আমিরাল মুমিনিন, ওমর আপনি খুতবা দেবেন না? খুতবার আগে আমাদের কথা আছে, কথার জবাব যতক্ষণ না পাবো মসজিদে নববীতে একজন মানুষও আপনার খুতবা শুনবে না। সুবহানাল্লাহ কইতেন না? দেখি যেমন তেমন কথা মনে করছে, এটা কি সলিমুদ্দি গলিমুদ্দি মনে করছে? উমরের মতো বেড়ার সামনে খেলুইয়া হাতে তরবারি আলগি দিয়া কয়, খুতবা দিয়েন না, কথা আছে। তরবারি খাপড়ে টান দিয়া বার করে লাইছে, বার করে কইতে, এটা দেখছে খুতবা দেওয়ার আগে এটা ফের চান, কথা আছে, কথার জবাব দিবেন, এরপরে খুতবা দিবেন, এর আগে খুতবা দেবেন না। ওমর মাথা নিচু করে ফেলছেন। কোন উমরে না, যেমন তেমন উমর মনে করছো? কথা তো বাইরে যে গেতেছে, কষ্ট হয়নি কোনো? নবীজি, এবার একটা মজার কথা, নবীজির বিবি ছিল 11 জন, 2 জন এন্তেকাল করছে নবীজি দুনিয়ার থাকতে, বাকি 9 জনের লোকে নবীজি এক লোকে সংসার করছে। 9 বিবি একদিন নবীজিরে গেরাও দিয়া লাগছে। নবীজি আসার নামাজ করে যখন বড় হয়েছে, আম্মা জান আয়সা, এবারে আম্মা শুধু বুদ্ধি বাবা, এবারে আম্মা শুধু, সকল তো শুধু আম্মা হইলো আয়সা। এবারে 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার হয়েছে। এবারে চুলের আঘাত থেকে ফাওয়ার লোকুতে ধুদা বুদ্ধি আর বুদ্ধি, এর লেগে এবি দিয়ে 2210টা হাদিস বর্ণনা। সুবহানাল্লাহ। মাত্র 9টা বছর নবীর লোকে থাকতে পারছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে। নবী যখন ইন্তেকাল করে আম্মাজান আয়েশার বয়স তখন 18 বছর। 9 বছরে আম্মাজান, 18 বছর বয়সে আম্মাজান বিধবা হয়ে গেছে, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই আম্মাজান আয়েশার হুদা বুদ্ধি আর বুদ্ধি সব বিবিরা রে কয়, বোন গো, এই নবীজি আমরা যে ঠকাইতে আছে, তো আম্মাজান আয়েশার বুদ্ধি বেশি, আদরও করে নবীজি বেশি। তোর বাহির আসতে জনে মিল্লা কই, কি ঠকাইতে আছে? কয়, কিতা তোমার ঘরে কি তুষক আছে? কয় না। কাণ্ড করেও তো নয়। তো নবী বুঝি তুষক চাইলে পারে না, অনেক মানুষের নবীজির লেগে কই জায়গাতে দিয়া লাগবো, আর তুষকে না। আমরা শাড়ির মধ্যে হুতু, আবার ফিটের মধ্যে পারে দাগ ফুটে গেছে কেন? সুবহানাল্লাহ না দিই। আম্মা জান আয়েশা সকলটা খাপাইছে, 9 বিবিরে এবিডি বুদ্ধি করে কথা কইতে আছে, আর হাতার আরে কথায় দরতে আছে। আমরা বাসন ফেলা দরকার আছে না? আমরা কি হানুকের মধ্যে বইয়ে বইয়ে সারা জীবন খাইলাম? একটা মেহমান আইলে একটা কাছের বাসন দিতাম পারি না, কিছু না। এটা নবী যে আয়ুক না বড়, সকলে মিলে বাড়িতে দুই ফেলায় মাল্লা যা করে। এটা স্বামী স্ত্রীর ব্যাপার, এটা কিন্তু নবী উম্মতের ব্যাপার না, এটা আবার বুঝন লাগবে। তাদের স্বামী স্ত্রী তো মহব্বতের সম্পর্ক চলতে আছে। আম্মা জান আয়েশা সকলে বুঝে টুঝে রেডি করছে, কেডাই কি তা চাইবো। নবীজি মাত্র ঢুকছে, সারি করতে বেড়তে বইয়া লাগছে। নবী কমুকে, আমি হুতনের সময় তোমরা বেড়তে বইছি, কথা আছে না? আপনি খালি হুতে থাকবে, সব আরো কথা আছে, সংসার ধর্ম কাটাকাটি কিতা করতে আছে, কোনো খবর আছে আপনার? কয় কিতাই না। কয় আম্মা জান আয়েশা, কয় আম্মা জান আয়েশার দিকে নবী কয়, আমরা ওই সাদের মধ্যে আপনি হুতে দিচ্ছেন, সেদিন দেখতে আমার খারাপ লাগছে, আমরা একটা তুষক লাগবে। নবী কয়, তোমার তুষক লাগবে, তোমার কিতা? কয় আমরা কোনো বাসন ফেলা নাই। তোমরা কিতা? 3 দিন ধরে আগুন চলে না, দুগলা ভুট্টা মুট্টা গমটা মহিলা দুগলা সরাইয়া খাইতাম। তোমার কি? কারণ একটা চাদর লাগে, আপনি একটা বালিশ, এটার দাম হইলে আমার জায়গা থাকে না, আমি হইলে আপনার জায়গা থাকে না, 2টা বালিশ লাগে না হিসাবে? সব আলাপ সালাপ চলতেছে। কেউ কয় বাসন লাগবো, কেউ কয় ফেলা লাগবো, কেউ কয় ডুবানি লাগবো, কেউ কয় সার্ভিস লাগবো, কেউ কয় তুষক লাগবো, কেউ কয় চাদর লাগবো, কেউ কয় ডেকবিক্সি লাগবো, কেউ কয় বালিশ লাগবো। এমনি যখন সবাই কইতে আছে, নবীজি আবার বুঝছে ষড়যন্ত্র। তারা মিল্লা লাইছে রে, মিল্লা লাইছে। নবীজি চিন্তা করতেছে, কিটা করতাম হন,
নবীজি কয় ওই তোমরা আমি কইছি না আমার ঘরটার মধ্যে সুখ পাইবা সম্পদ পাইতা না সুবহানাল্লাহ কইতেন না কে রে কইয়া কইয়া আমি বিয়া করছি না আমি কেউ লোক দেখাইয়া বিয়া করছি তোমরা সকলে তো কইছি আমার ঘরের ভিতরে সুখ পাইবা সম্পদ পাইতা না 3 বেলা না খাইয়া থাকবা কিন্তু আমার দিকে চাইলে খানার কথা বুঝলা লাইবা সুবহানাল্লাহ কইতেন না কে রে কইছকাম নাই রে কইছেন তো কত কইলে কইছেন দিলে কোনো অসুবিধা আছে কইলে কইছেন আপনি তো এটা শুনিয়ে আইছি আপনারা আমরা খবর পাইছি না এই জিব্রাইল আইয়া সেটা উহুদের পাহাড় স্বর্ণ বানাইতে কইছে আপনি না করছেন কীর্তেন আপনি রাজি হইলে তো কারবারটা করতেছে কেন আপনি না করেন কীর্তেন এটা হলো আমরা দোকান নাই জিনিসপত্র সুবহানাল্লাহ কেন তো নবীজি চিন্তা করতে আসছে যেমনি বেড দিয়া ধর সাজা কি কাটবো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারারে সাহায্য করে নাকি করে না আল্লাহর পথে তুমি চলতে চাও তোমার আল্লাহ লাইন করে দিব পরীক্ষা 11টার সময় 10:30 বাজে গেছে গা একটা অটো নাই সিএনজি নাই তার শরীরে ঘাম দিয়া লাইছে উফরের ফেলছে আল্লাহ কই একটা ডাক দিছে এমন টাইমে ডাক দিয়ে দেখি ফিসি দিয়ে হুন্ডার আওয়াজ শোনা যায় হুন্ডাওয়ালা আয়া কয় কি তো আপনি দি গামতে আছেন ট্যার ফেরেশানি নাকি কয় ভাই কুমিল্লা শহর পরীক্ষা আমি দিও হনো বড়ুরা তাই না 7 ঘন্টা কিতা করতাম কয় টেনশন করেন না হুন্ডা তুলেন এবার শু করে টান দিয়া লইয়া গেছে গা 5 মিনিট হনো পরীক্ষার বাহির হইছে এটি করে গেল কথা কোনো করে গেল নবীজি সাহায্য চাইছে কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও আরে হগল দাদা উদউনি আস্তাজিব লাকুম আর নবী হলেন মুস্তাজিবুদ দাওয়া তিনি দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই ঠিক কিনা তো নবীজি ডাক দেখ আল্লাহ তারা যে আমার বেড দিয়া ধরলো আমি কি দুনিয়ার নবী আমার কি দিন দুনিয়ার খবর আছে তারা দি বাসন ফেলা চায় ডুবানি জানি চায় তারা দি তুষক চায় বালিশ চায় কিতা করতাম এর ভিতরে দিয়া যখন খালি নবীজি খালি আল্লাহরে ডাকটা দিছে এর ভিতরে দিয়া নবীর ঘরের পিছিয়ে দিয়ে আইয়া সেটা একবার আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ কেন তো নবী কয় ওয়ালাইকুম আসসালাম কই ইয়া রাসূলুল্লাহ আইতামনি বেডি তো গলা হুন্না বুঝালাইছে উমরে কারাইডা ওমরে যখন খালি আসসালামু আলাইকুম কইছে বেডি দুটো দৌড় দিয়ে নবীর হালাই দিয়ে গেছে একজন আর আম্মারা বইয়া দিছে না নবীজি এই উমরে ঢুকিয়া দেহে বেডিতে পিছিয়ে দেখা যায় যে দৌড় পিছিয়ে দবদবানি আওয়াজ করে শোনা যায় নবীজি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ এদিকে আর দৌড় দিল কেন তোমার আম্মারা তোমার আম্মারা তো দৌড় দিছে কই কি আপনারা কি যায় সকলে একখান হয়েছে গেরে আরে তুমি নাই যা তো বিপদ আসছি কই কি তৈছে কই তোমার আওয়াজ শুনলে তো দৌড় দিছে তো নবীজি ডাক দিয়া আম্মা ও আম্মারা ডরাইবেন নবীরে না ডরাই আমারও ডরান ঘিরতে যেই নবীর সকলে ডরায় সেই নবীর আপনারা ডরান না সংসার করেন দেখা আমারে ডরান ঘিরতে নবীজি মুচকি হাসি দেওয়া কই উমর তোমার এগুলোতে বেরিয়েতে ডরায় শয়তান বেড়াই ডরায় না শয়তানেও তো দেখে যখন উমর আইতে আছে শয়তানে হুদা দৌড় দিয়ে লাগছে হুদা দৌড় দিছে যাইতে আবার ডাক দিয়া কইয়া যায় আইয়ে রে হেডার নাম উমর হে উমরের সামনে কথা মনে আছে নিও হে উমরের সামনে যুবক বেলায় এ তরবারি খুললে আলগি দিয়া লাগছে উমরে কয় তেল পানি সমান মনে করছে চেতন তো যায় না কিতা কয় কথাটা তো শুনন লাগে উমর চুপ করে দাঁড়িয়ে গেলেন আর খুতবা পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসামির মতো মাথা নিচু করে উমর দাঁড়িয়ে আছেন খুতবা পড়ে না সবাই তাকিয়ে আছে এত বড় কলজা কার ফোলারা কেড়া কেড়ারে এমনি তরবারি খুললে উমরের ধমকটা দিল ফোলারা কেড়ারে মেম্বার সাহেব কয় কি কেড়ারে কেড়ারে জিজ্ঞেস কথা আছে আল্লাহ তোমার ডাক দেওয়া কয় ধমক দেওয়ার দরকার নাই তাকে কথা বলতে দাও কি কথা সে বলতে চায় যুবক এবার ডাক দেয়া কয় গভীর মনোযোগ শিকন কথা মন দিয়া শুনতে হবে যুবক এবার ডাক দেয়া কয় ও আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন আপনার প্রতি কোনো অন্যায় কথা না কয়েকদিন আগে রাষ্ট্রীয় তহবিল থেকে আমরা পাঞ্জাবির কাপড় দিছেন সবাই আমরা এক টুকরা করে পাঞ্জাবির কাপড় পাইছি সেই টুকরা কাপড় দিয়ে আমরা অনেকে পাঞ্জাবি বানাই আনছি আপনার কাপড়টাও তো সেই কাপড়ে কয় কয় আমরার পাঞ্জাবি দিয়ে আডুন নিচে নামলো না আপনার না পাঞ্জাবি দিয়ে নেসপেশাক হয়ে গেছে একবারে নালা পর্যন্ত নাইমা গেছে গান নিশ্চয়ই আপনি কাপড় ক্ষমতা দেখাইয়া বেশি নিছে আপনি কি যেমন তেমন মনে করছেন নবীজি নাই আবু বকর নাই আপনার মনটা যা ধরে তা করবেন সকলে যে সমান সমান পাঞ্জাবির টুকরা পাইলাম
আমরা টিদি পাঞ্জাবি আডুন নিচে নামে না, আপনারটা দিয়ে আডুন নিচে নামা নালা পর্যন্ত আইয়া পড়ছে। অবশ্যই কাপড় বেশি নিছেন, ক্ষমতা দেখান তো আপনি, ক্ষমতা দেখাইয়া কর্মচারীর জমক দিয়ে 1 গজ কাপড় বাড়াই না নিলে পাঞ্জাবি লম্বা হইল কিন্তু। অবশ্যই আপনি কাপড় বেশি নিছেন, যতক্ষণ পর্যন্ত পাঞ্জাবি লম্বা হইল কেন এটার জবাব না দেবেন মদিনার মুসলমান কেউ খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন না? পারবেন নি? বাংলাদেশে কোনো মন্ত্রীর সামনে খেরুই এই কথা জিগাইতেন পারবে কেউ? নির্বাচনের আগে বাতাস আইলে গাছ ধরে খেরুইতে বাতাসে নি লইয়া এখন দিয়ে ফুলতে ফুলতে পুরো গেলাম না কাটটা খাবার যে বুখার পর কি বিড়ার ভিতরে কুত্তা ঘুমায়। ফাঁস করণের পরে বড় মালয়েশিয়া গিয়ে বাড়ি করে, ঠিক কিনা কয়টি হয় বেতন পাও তুমি বেঞ্জির? তুমি যা মনটা ধরে তা করো, কানিয়ে কানিয়ে খেত কিনা তুমি থুবাই লাইছো বউয়ের নামে, জিয়ার নামে, নিজের নামে, হরির নামে। রে কারবার কি জিগান যায় না রে ভাই, এটার নাম বাংলাদেশ। কিন্তু ইসলাম যদি আইতো তোমার মতো এই মেরমিরা বেড়াটা রিক্সাওয়ালারা বেড়াইয়া তুমি জিগাই লাইতা পারলাম। আপনি রিক্সা দিয়া দিয়ে আগে চলতেন, হন গাড়ি পাইলেন কু মেম্বার সাহেব কারবার কি কারবার কয়টি বেতন পাইছে তো বেঞ্জিরে? আরে আমরা এক রাইতে যে আল্লাহ যে হাতিয়াটা দেয় তোরা তো মাসে না ওই 2-3টা টেহারা মিলাইয়া পাইছো, তার দূরে দূরে কয়টি হাবাস কয়টি হাত কামাই করস। আজকে দেশে বিদেশে ছাগল কিনলে লাইতে 12 লাখ টাকা দিয়া হগিন্নির ভূতের নাম বিয়া খা, হগিন্নির ভূত। তুই ছাগল কিনস 12 লাখ টাকা দিয়া, তোর বাহের কি কামাই রে তো? ঠিক কিনা কম জিগেন্না নাই তো, জিগেন্না নাই। তারা ভাত খাইতি ভাত খাই সত্তা 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনো 70 লাখ টাকার কুরবানি দেশ। বাংলাদেশে মানুষ ভাত খাইতো ভাত পায় না, তোরা গিয়ে শখ করো ছাগল কিনস 12 লাখ টাকা দিয়ে। আরে 12 লাখ টাকা একখানো করে রাখলে ছাগলটা তো ওজন বেশি হইবে, ঠিক নি রে? রঙের ঘোড়া দৌড়াও, ইসলাম নাই। না হইলে তোমরা উদাম কইরা সিহুন জিগলা দিয়া ফটফাট ফটফাট করে কি ইচ্ছা হইল? তোমরা এমন জায়গা ফিটা দেওয়া হইল যেন কেউ ওরে দেহাইতো না পারে। জায়গার নাম জানি কইতাম না। অসভ্যের দল লুটটা ফেটটা লাগছে জায়গা, একটা বালিশ বিলে 2.5 লাখ কিতা দিয়া বানাইছে কি বালিশ? এটার ভিতরে মাথা রাখলে তো ঘুমে অনেক কথা না, চিন্তা আয়ো কুদ্দুর চিন্তা করে চললেন। যেই কথাটা কইতে উমরে কথা মনে আছে নিও, মেম্বার চেয়ারম্যান নাকি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। তোর বাড়ি খুললা লাইছে না বলা, জিগাই লাইছে না পাঞ্জাবি লম্বা গেড়ে বেড়ায়। ইসলাম এটার নাম ইসলাম। ইসলাম তো আমরা কিছু বুঝিয়ে না, আমরা ইসলাম নিয়ে তো গুতাগুতি করতে শেষ হয় না, তাই ঠিক কিনা কও? আমরা নিজেরা তো লাগিয়ে রয়েছি মজা পাই এম কমলা তরকারি কাটায় নুন দিব, এটা ফিটে ফিটে লেগে গেছি দুই বেরিয়ে, তো এই তরকারি আর খানো হইব কমলা। কদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না। মজার একটা ইসলাম আসিল, মজার একটা ইসলাম আসি। উমরে আসামির মতো মাথাটা নোয়াইয়া ফেলে রয়েছে। যুবকে ডাক দিয়া কয় জবাব দাও, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে, নাইলে খুতবা শুনবো না। উমর চুপ মেরে দাঁড়িয়ে আছে, টপ 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 করে পানির ফোঁটা পড়তেছে। উমরের গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পাঞ্জাবিটা ভিজে গেছে পানি দিয়া। কোনো কথা কয় না কেউ, সব চুপ মেরে বসে আছে যেমন মনে হয় একটা মানুষ নাই। উমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে উমর, সেও মসজিদের ভিতরে আছে। সে আস্তে করে দাঁড়াইছে, বাবার কষ্ট দেখে আর সহ্য হয় না, ফুতে খেলিয়া কাঁদতে আছে। ভাই ও ভাই, তোমরা যে আব্বারে জিজ্ঞেস পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে, এটাকে আব্বাই কোন না কোনো আমি কইলেও সারবো, কারণ আমরা জবাবের দরকার। কেডাই কইছে সেটা দরকার নেই, আমরা জবাব পাইলে খুশি। আব্দুল্লাহ ইবনে উমর কয় ভাই তোমরা কি মনে করছো আমার আব্বাই কাপড় চুরি করছে? কয় কি তা মনে করছে? এটা দরকার নেই তো, কথা কও পাঞ্জাবি লম্বা হয়েছে কেন, কি মনে করছে এটা চিন্তার দরকার নাই। সাফাই গাইও না বাপের নামে, পারলে জবাব দাও, নাইলে বৈশা থাকো। উমরের জবাব উমর দেবে। আব্দুল্লাহ ইবনে উমর কয় ভাই জবাব আমার কাছে আছে, আমি জানি আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে।
আমার আব্বারে তোমরা চিনো না, চুরি করুন না মানুষ আমার আব্বায় না। চুরি করুন না মানুষ আমার আব্বায় না। তোমরা তো আমার আব্বারে চিনছে না। আমার ছোট ভাই বন্ডি একদিন আম্মার কাছে কান্দতে আছে, সিন্নি খাইব। আব্বাই যখন কাজ শেষ করে মসজিদে নববীতে ঘর গেছে, রুটি দিয়া ডাল দিয়া খাইতো বইছে। আম্মায় লগে দিয়া কান্দে আর কয়, এতান দিদি সিন্নি খাইতো চায়, সুইটা দিদি সিন্নি খাইতো চায়। আপনার কাছে কইতাম কইছে, কয়তান দিদি ঘুমেতে তুলো। আবার জি ফুতরে ডাক দিয়া তুলছে, তুললা সেরে ওমরে কয়, তোমরা বলে সিন্নি খাইতা চাও? কয় জি আব্বা। কয় সিন্নি খাইবা? কয় কোন দিন? ছেলের আগ্রহ করে গেছে। যখন ওমরে কইছে সিন্নি খাইবা, কয় কোন দিন? ওমর এবার মুচকি হাসি দিয়া কয়, মদিনার প্রতি ঘরে সিন্নি রান্না হবে যেই দিন। আমার আব্বা, হে আব্বা, নিজের জিফুত্রের সিন্নি পর্যন্ত খাওয়াইতে পারছে না, আর আমার আব্বাই পাঞ্জাবির কাপড় চুরি করবে, এটা কেমনে বিশ্বাস করলা তোমরা? আমরা কি কইছিনি তুমি বাড়াইয়া কও কিটা পাঞ্জাবি লম্বা হইছে কেমনে হেইডা কও। এবার উমর আব্দুল্লাহ ইবনে উমরে কান্দে, উমরের ছেলে কান্দে, ভাই তোমরা সবাই যেমন এই দেশের নাগরিক, আমার আব্বাও তো নাগরিক, আমিও তো নাগরিক। আমার আব্বাই পাইছে এক টুকরা কাপড়, আমি পাইছি এক টুকরা কাপড়। বাইক গিয়া দেখলাম আমার আগের পাঞ্জাবিটা এখনো শক্ত আছে, নরম হইছে না। আমি আব্বারে ডাক দিয়া বললাম, আব্বা ও আব্বা, আপনি যদি বুড়ো হইয়া জায়গাইতে আছেন, এই বছর আবহাওয়ার নমুনা ভালো না, মনে হয় আমার শীত পড়বো। আব্বা আমার টুকরা কাপড়টা পাঞ্জাবি এবার বানাইতাম না, আমার আগের পাঞ্জাবিটা ভালো আছে। আপনি একটা কাম করেন, মুরব্বী মানুষ, দুটা কাপড় জোড়া লাগাই একটা লম্বা করে পাঞ্জাবি বানান, তাইলে শীতের ভিতরে আপনি আরাম পাইবেন। আমার পাঞ্জাবির টুকরা কাপড়টা আব্বারে দিছি, আব্বাই 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানাইছে। এই জন্য তোমাদের পাঞ্জাবির চাইতে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, খুতবা দেয় না। মুরব্বীরা ডাক দিয়ে কইয়া, আমিরুল মুমিনিন আপনি খুতবা শুরু করেন। ওমর কয় সম্ভব, আমি খুতবা দেব না। সবাই মনে করেছে ওমর রাগ হয়েছে। এবার সবাই কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি খুতবা শুরু করেন। ওমর কয়, যে যুবকটা তোর বাড়ি খুইলা আমারে ধমক দিছিল তে কই? যুবক আস্তে করে দাঁড়ায় কই, আমিরুল মুমিনিন এই তো আমি হাজির। যুবকরা সামনে আয়। সবাই ভয় পেয়ে গেল, ওমর কি তারে মারবে নাকি? যুবক মাথাটা নিচু করে তরবারিটা খাপের ভিতরে ঢুকাইয়া আস্তে করে মিম্বারের দিকে আসতেছেন। মেম্বার বরাবর যখন এসে গেলেন, যুবক যখন কাছাকাছি চলে আসতো, ওমর নেমে গেলেন মিম্বার থেকে, হাত 2টা ছড়াই দিলেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকের ভিতরে পড়ে গেছে। ওমর শক্ত করে ধরেছে, যুবক ওমরকে ধরেছে। যুবকের চোখের পানি দিয়ে ওমরের বুক ভিজে যায়, ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। যুবক কান্দে, ওমরও কান্দে, কান্নাকাটি চলতেছে। পুরো মসজিদের নববীতে কান্না রুল পড়ে গেল। আস্তে করে মরতেগুলো ওই কুকুরটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, বাঁচানোর কোনো মানুষ ছিল না, ঠিক কিনা বলো? 250 কোটি মুসলমান থাকার পরে আজকে ফিলিস্তিনে মুসলমানেরা রক্তে রাঞ্জিত হয়ে গেছে। ইফতার খাইতে পায় নাই, সেহরি খাইতে পায় নাই। ছোট বাচ্চাটা কয়, আমি মরে যাবো, ভালো জান্নাতে খাবার পাওয়া যায়। ছোট্ট একটা মেয়ে ডাক দেয়া কয়, আমি সব বলে দেবো আল্লাহর কাছে, তোমরা আমার সাথে যা করতেছো আমি সব আল্লাহর কাছে বলে দেব, আমি কোনো কিছু গোপন করব না, আমি সব আমার আল্লাহর কাছে বলে দেব। আমরা আছি এটা নিয়ে ফতুয়াবাজি,
কে মানুষ না কার দল, কোন দল, কি দল, এই সব লইয়া ফেরেশান। মুসলমান মায়ের খাইতে খাইতে শেষ হয়ে যায়, মুসলমানের লজ্জা শরম নাই, ঠিক কিনা? তোমার মায়ের গোশত কুকুর খায়, তোমার মাকে ধর্ষণ করে কাফেরেরা বেঁধে বেঁধে, আর তোমরা তামাশা করো, বসকারা করো, সায়েস করে বুঝি মুসলমান। এই জন্য আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছিল না? এই জন্য বানাইছিল মুসলমান। কি রঙের ঘোড়া দৌড়াইতেছে, তামাশা। 3 ফুট বিদেশ পাঠাইছে, কেমনি আরেকটারে পাঠাইব? 3 বিঘাত ঘর তুলছে, কেমনি আরেকটা তুলবো? টেহা কয়টা জমছে, পেনশন পাইয়া টেহা পাইছে, এটি কেমনি সুদে লাগাইব? নানান তামাশার হিসাব চলতে আছে, মরণের হিসাব, ঠিক কিনা? তুমি মরবা না, তুমি কবরে যাবা না। ওই যে মেয়েটা বললো আমি সব বলে দেব, সেই দিন ওই মেয়েটার সামনে কেমনে দাঁড়াইবা? তুমি কেমনে দাঁড়াইবা? কি নিয়ে দাঁড়াইবা তুমি? মুসলমান, কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। ওমর যেমন করে তাকওয়ার উদাহরণ সৃষ্টি করেছেন, ঠিক এমনিভাবে তাকওয়া এই সংগঠন, মানব কল্যাণ সংগঠন, এলাকার ভিতরে উদাহরণ সৃষ্টি করবে। বিধবা মায়ের চিকিৎসার ব্যবস্থা করবে। আমার অবিবাহিতা বোন, যেই মেয়েটার বাবা নাই, বিয়ে হয় না, বিয়ের ব্যবস্থা করবে। যারা ছাত্র ছাত্রী লেখাপড়া করতে পারে না কাগজ কলমের অভাবে, এ মানব কল্যাণ সংগঠন তাদের শিক্ষার জিম্মাদারি নেবে, ঠিক কিনা? আমরা তাদের পাশে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। ফিতরার টাকাগুলো তাদের হাতে উঠাই দেব, যাকাতের টাকাগুলো উঠাই দেব এই আলেমদের হাতে। আলেমেরা বন্টন করে করে গরিব মানুষগুলার সহায় হবে, অসুস্থ মানুষের চিকিৎসা হবে, ঘর নাই মানুষের ঘর হবে, বিধবা মায়ের চিকিৎসা হবে, কন্যাদায়গ্রস্ত পিতা বিবাহের ব্যবস্থা করে কন্যা বাবাকে দায় মুক্ত করে দেবে ইনশাআল্লাহ। এই ওলামায়ে কেরাম যখন জেগেছে, ওলামায়ে কেরাম যখন আপনাদেরকে ডাকতেছে, আপনারা বিশ্বাসের সাথে, আমানতদারির সাথে এই টাকাগুলো তাদের হাতে তুলে দেবেন। আমার ওভার কনফিডেন্স, আমার বিশ্বাস আছে, এই ওলামায়ে কেরাম তোমাদের ফিতরার টাকা, যাকাতের টাকা খাবে না, ঠিক কি না? এই টাকাগুলো খরচ করে করে সমাজ থেকে দুঃখী মানুষের চোখের পানি মুছে দেবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই মাহফিলটা যখন এখানে হয়েছে, আপনারা মাহফিলের ওজন বুঝেন নাই। মাহফিলের ওজন কে বুঝছে জানেন? মাহফিলের ওজন বুঝছে যারা কবরে আছে তা। আজকে কবরগুলাতে ঈদের আনন্দ চলতে আছে, সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে আমরা দোয়া করব, দরকার আছে নাকি নাই? তার আগে আমরা একটু তওবা করব, যেন আল্লাহ আমাদের জীবনে গোনাগুলো মাফ করে। আমাদের অনেক গোনা জমা হয়ে গেছে, আছে নাকি নাই? অনেক গোনা। ভাইরা, এই যে ভাইরা রাস্তায় যারা দাঁড়িয়ে আছে, একটু বসো। এই যুবকেরা একটু বসো, আমার কলজার টুকরা দিয়ে একটু বসো। আমরা সবাই মিলে এখন তওবা করি ইনশাআল্লাহ। যে যেখানে আছো বসে পড়ো, একটু সামনে দিকে বসো, এখানে পেছনে না বসেন। আমরা সবাই মিলে তওবা করবো ইনশাআল্লাহ। লাল গেঞ্জি বসো, সবাই মিলে আমরা একটু তওবা করি। হ্যাঁ, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা, শিরক, বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন।
আমিন। আমরা সবাই মিলে দোয়া করি। আপনারা সবাই এই মাহফিলকে দাঁড় করিয়েছেন। আমি বলেছি এই মাহফিল ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। চলবে তো ইনশাআল্লাহ। এই মাহফিলকে সাজানোর জন্য যার অবস্থান থেকে যা করা দরকার সবাই রাজি আছেন ইনশাআল্লাহ। যখন ডাকবে, যখন যেটা করা দরকার করবে। আমি আমার একটা ওয়াদা যে 2 জন লোক একসাথে হলেও আমি কখনো রিক্সায় উঠলেও আমার এই কথাটা বলবোই, এটা আল্লাহর সাথে আমার ওয়াদা। এই জন্য আপনাদের সাথেও আমার বলা দরকার, যেহেতু এখানে 2 জনের চাইতে বেশি আছে। সব জায়গায় সারা বাংলাদেশে আমি এই কথাটা, দেশের বাইরেও যখন যাই সব জায়গায় বলি। আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে নিশ্চয়ই শুনেছেন আমার নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপর একটা দরবার। এখানে 10টা প্রতিষ্ঠান আছে, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হেফসখানা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমি নাগাইশ দরবারে ছোট্ট একটা মসজিদ টিনের ঘর, আমি ওখানে জমা পড়াই। লোকজন জেনে গেছে, সব চলে আসে, লোকজন জায়গা হয় না। এই জন্য আমি নিয়ত করলাম বড় করে দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন আমরা একটা মারকাজ তৈরি করবো ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নিয়ে আমি ইঞ্জিনিয়ারদেরকে ডাকালাম। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যখন আমাকে মসজিদে একটা ড্রয়িং করে এনে জমা দিল, আমি দেখলাম বিশাল দৃষ্টিনন্দন সুন্দর একটা ড্রয়িং। আমি বললাম এই মসজিদ কত বড়? একটু বড়ই আঁকছি। আমি কীরকম বড়? একসাথে এই মসজিদে নামাজ পড়তে পারবে 6000। নাগাইশ দরবারে এই মসজিদের কাজ শুরু হয়েছে। যখন আমি জিজ্ঞেস করলাম 6000 লোক নামাজ পড়বে, এটা করতে কত লাগবে? হুজুর 15 কোটি টাকা লাগবে। আমি ভয় পাইছি। তখন আমি নিয়ত করলাম যে মুশতাক ফয়েজি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি একসাথে 25 লক্ষ টাকা আমার রক্তের কামাই দিয়া আমি মসজিদের কাজ শুরু করছি। এই জুন মাসে 1 তারিখে আমার মসজিদের ঢালাই হয়েছে, ছাদের, 1 তলার ছাদের ঢালাই হয়েছে। এই পর্যন্ত খরচ হয়ে গেছে 3.5 কোটি টাকা। মারহাবা বলবেন না? আমি দিছি 25 লাখ, তাহলে 3.5 কোটিতে আরও লাগে 3 কোটি 25 লাখ। এটাকে আসলো কোত্থেকে? আমি যে মালয়েশিয়া গেছি, ওমানে গেছি, সৌদি আরবে গেছি, বিভিন্ন দেশে যাই, যেখানে যাই আমি আমার মসজিদের কথা বলি। মানুষগুলা এই বিকাশে, নগদে, রকেটে কত টাকা যে পাঠাইছে। আপনাদের এখানে আসার পরেও কয়েকজন টাকা পাঠাইছে আমার মোবাইলের ভেতরে, এই বিকাশে আর নগদে। আল্লাহর খাস মেহেরবানি, আমার 1 টাকাও ঋণ নাই, বরঞ্চ অনেক টাকা আমার হাতে এখনো আছে যে আমি কাজ শুরু করতে পারবো। আলহামদুলিল্লাহ বলবেন না? শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই মসজিদের নিচতলায় হবে হাসপাতাল। এই যে তাকওয়া মানব কল্যাণ সংগঠন যেই চিন্তা করছে মানুষের উপকার করবে, আমি মসজিদকে শুধু মসজিদ রাখি নাই, নিচতলা সবটা মিলে ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? নিচতলায় ফ্রি হাসপাতাল। যত অসহায় মানুষ আছে, আপনি যদি কোনো মতে গিয়া নাগাইশ পড়তেন পারেন, চিকিৎসা লইয়া বাইতে, কিন্তু যাইতে যাইতে যদি উন্নত তো আবার বিপদ। এই ইনশাল্লাহ ফ্রি হাসপাতাল সারা বাংলাদেশের মানুষের জন্য ফ্রি হাসপাতাল হবে। আল্লাহর খাস মেহেরবানি, আমি যেখানে গিয়েছি সব জায়গায় আমি মসজিদের কথা বলি। যেহেতু এটা মানব কল্যাণ সংগঠনের একটা প্রথম মাহফিল, এখানে আমি ওইভাবে বলতে চাই না। কেউ যদি মনে করেন যে আল্লাহ রাসূল বলেছে, আমি এই যে মাহফিল থেকে যাব গিয়া মসজিদের কাছে নাই যাবো, ছাদের উপরে, আগে ভিড়ের উপরে, এখন ছাদের উপরে উঠা আকাশের দিকে চাই আল্লাহর লোকের কথা কই। আল্লাহ, আমি মুস্তাক হয়ে যে এই যে মসজিদের কাম শুরু করলাম, আমার যত মানুষে চিনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, আমি তুই মরে যে এই মসজিদ কে করবে? আল্লাহ তুমি দয়া করে আমাকে ওই হায়াত দাও যেন অন্তত মসজিদটা শেষ কইরা আমি আর ইন্তেকাল। আমিন বলবেন না? আমি আমার মসজিদটার জন্য নিবেদিত প্রাণ। আমি কোনোদিন বাংলার মানুষের কাছে আমার এই হাতটা পাতি নাই। আমি ওই ফিন না যে রিক্সাওয়ালা মুড়িদের হগিন নিবেদিদের টেহালুয়ে খাওয়ান লাগবো, মেহনত করে মুড়ি দিয়ে খাওয়ান না মানুষ। আল্লাহ হাত দিছে, ফাও দিছে, লেখাপড়া করছি, বইয়া বইয়া থাহা আমার হগিন নিবেদি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, হেঁটিয়া খাইতা। এত নাদান এই মানুষ, এই নাদান ফিস সাহেবের দরকার নেই। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা। আরে বেড়া, আমার মতো মানুষ মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পাওয়া যায়, আর অটো চালাইলে আমার যেই মেশিন চিনে হলে তো আমার রিক্সা দুটো বইয়া থাকবো। তো ডেলি 1,500-2,000 টাকা কামাই করুন, কি কোনো ব্যাপার নেই। একটা মানুষ চলতে কয়দিন লাগে, কয় টাকা লাগে, বইয়া বইয়া আহা। আমার কোন যারা হাইটটা দেখ যায়, রিক্সাওয়ালা মুড়ি দেয় না, টেহা দেয়, মুড়ি দেয় এই টেহা, আর এই ফিস সাহেবে এই টেহা বইয়া হগিন নিবেদি টেহা দেয়, এই টেহা বইয়া বইয়া খায়। নাদান কি গাছ ধরে
সরম আসেনি, লজ্জা সরম, কিন্তু মানবতা আসেনি। আমি কোনোদিন এই হাতটা পাতি নাই বাংলাদেশে, কিন্তু আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমার একটা স্বপ্ন। এই মসজিদটা আমি কারেন্ট তো বোধহয় আসছে না, জি এই তো মাশাআল্লাহ। আহা, তারা এই যে যারা যারা উঠছে আল্লাহর ওলি, আমরা ধরতাম পারছি না সিন্নারা হোক, কারণ তারা দোয়া করছে, আল্লাহ কারেন্টটা গেলে গিয়ে উঠতে লাইলা বল, তারার দোয়া কবুল। সব বুজুর্গ লোক দোয়া করছে, তারার দোয়া আল্লাহ কবুল করছে, এই ফাঁকে তারা উঠতে লাইতে আছে। এটা একটা দোয়া হইব এত এত্রি মানুষের ভিতরে, আপনি উঠতে গেলেন গা, এটা একটা কাম করলেন আপনি, আপনি মরতেন না, সাদা কাগজ লিখা রায়, আপনি যেদিন কবরে যাইবেন আপনারা হালাই আপনার ফুটেন মেলাল্লার এই বাই যাইব। সুতরাং আমার এই মসজিদ আল্লাহ রসুল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনারা যদি কেউ মনে করেন, খুশি মনে, কোনো দাবা কোনো চাওয়া পাওয়া না, আমি কালেকশনও করবো না, চাইব না, যদি মনে করেন যে হুজুর কুমিল্লার ভিতরে এত বড় মসজিদ হবে, এটা বাংলাদেশের মানুষ দেশ বিদেশ থেকে মানুষ দেখতে আসবে, আল্লাহ যেন এই মসজিদের উসিলা আমার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়, কেউ যদি মনে করেন আপনি শরীক থাকবেন, আহলান সাহলান মারহাবা। কেউ যদি মনে করেন আমি হুজুর 1 টাকাও দেবো, কোনো আপত্তি নাই, আপনি দোয়া করেন, হয়ে যাবে মসজিদ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর কেউ যদি মনে করেন যে হুজুর জান্নাতে যেন আমার ঘর হয়, আমি একটু শরীক থাকতে চাই, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম, আপনি দিলে সাদরে আপনার দান গ্রহণ করা হবে। তারপরে আমার গ্রামের কৃতি সন্তান, এই গ্রামের আমার মুরব্বী ভাই, উনি ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে এখন দোয়া করে দেবেন, আমরা সবাই মিলে দোয়াতে শরীক, না না অসুবিধা নেই, আমরা সবাই মিলে দোয়া করে দেব এখন ইনশাআল্লাহ। আচ্ছা, আমার এক ভাই মসজিদের জন্য 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেউ যদি মনে করেন দিতে চান দিতে পারেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দিতে পারেন, হ্যাঁ সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। জি, কেউ দিতে চাইলে দিতে পারেন, না অসুবিধা নাই, এই ছেলেরা যাবে। আমাদের আরেক ভাই 500 টাকা দিয়েছেন, আরেক ভাই কিছু টাকা দিয়েছেন, সবাই উঠার দরকার নাই, আমার ছেলেরা আসতেছে, ইউটিউবাররা, তোমরা যদি যে যা দিতে পারেন দিতে পারেন। এবং আমাদের আজকে আমাদের মাথার কাজ অর্ধস্থলের আহা, উঠলেন কেন? দোয়াটা করে যান, দোয়া করে যান, হুজুরকে মাইক দিয়ে দেন, দোয়া করে যান, লোকজন উঠে যাচ্ছে। জি, দোয়া করে দেন। আসলে মাহফিলের আমি